আমি তার জন্য একমাত্র ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি। ওই ক্ষীরের পাত্র আমি তার জন্য রেখেছি, চুরি করে রেখেছি। তাড়াতাড়ি রাতের অন্ধকারে তাকে যে দিয়ে এসো। ঘুমের ঘরে মাধব প্রদান করে বলছি, প্রভু আমি তো 12টা ক্ষীরের পাত্র সব ভক্তকে বিলি করে দিয়েছি, ভুল করছো প্রধান পুরোহিত, তুমি ভুল করছো। আমার মায়ার মোহিনী শক্তিতে তুমি হেরে গেছো। 11 পাত্র প্রসাদকে তুমি 12 পাত্র মনে করেছো। যাও যাও, আমি প্রসাদ আজ খেতে পারিনি, আমি প্রসাদের সেবা নিতে পারিনি। আমার ভক্ত অবস্থায় মাটির জ্বালায় পড়ে আছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তুমি যাও, আমার আচরণ তলা থেকে ক্ষীরের প্রসাদ নিয়ে আমার মাধবেন্দ্রকে দিয়ে এসো। হে মাধবেন্দ্র, তাহলে সেই ভিখারি, তাহলে সেই কৃষ্ণ পাগল সন্ন্যাসী যে আমার কাছে জানতে চাইছিল ক্ষীরের প্রসাদ তৈরির রহস্য, যে আমার কাছে জানতে চাইছিল গোপীনাথকে কেমন করে সেবা দেওয়া হয়, তাহলে কি সেই সন্ন্যাসী? প্রধান পুরোহিত নয়নে জলে কাঁদতে কাঁদতে গভীর রাতেতে শুদ্ধ ভক্তি শুদ্ধ বস্তে পবিত্র আচরণে মন্দিরে দরজা খুলল। ভগবান গোপীনাথের মন্দির দরজা খুলেছে, খুলেই দেখছে হায় আঁচলের তলায় লুকানো আছে একমাত্র ক্ষীর। আচার খেয়ে পড়লো গোপীনাথের চরণ তলে। গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? সারা জীবন তোমাকে সেবা দিলাম, আমাকে তুমি কৃপা করলে না গোপীনাথ। তোমাকে সেবা করেছি, কিন্তু তোমাকে জানতে পারিনি গোপীনাথ। তুমি কি করেছো গোপীনাথ? ওই মাধবেন্দ্রের জন্য তুমি ক্ষীর চুরি করলে। আমাকে একবার দেখা দাও, আমাকে একবার দেখা দাও গোপীনাথ। ওই চরণের আমি অভিলাষী। যেন বলছে মন্দির যেন গম গম করে, কি যেন বলছে প্রধান পুরোহিত, দেরি করো না, দেরি করো না। আমার মাধবেন্দ্র সারাদিন অনাহারে আছে, অনেক গ্রামে পড়ে আছে। আমার তোমার ভালোবাসা আজও আসে। তাড়াতাড়ি যাও, আগে তুমি ভক্ত সেবা করতে শেখো। প্রধান পুরোহিত মাগো ওই ক্ষীরের প্রসাদ গোপীনাথের আঁচল থেকে নিয়ে মাথায় তুলে নিয়েছে। কেঁদে কেঁদে বলছে, দেখা একবার দেখা, দেখা দেখা মাধবেন্দ্র দেখা দেখা
দেখা দেখা কে আছো মাধবেন্দ্রপুরে, একবার দেখা দাও। রাতের গভীর অন্ধকার চিৎকার করে ডাকছে, মাধবেন্দ্রপুরে দেখা একবার দেখা দাও। কে আছো মাধবেন্দ্রপুরে, একবার দেখা দাও। তোমার লাগে আমার গোপীনাথ করেছে ক্ষীর চুরি। মাগো রাতের অন্ধকার খান খান করে দিয়ে ওই চিৎকার ধ্বনি চলে যাচ্ছে, কারোর কোনো সারা নেই, সত্য নেই। রাতের গাঢ় অন্ধকার, রাতের গাঢ় অন্ধকার কোথায় যেন দূরে চলে গেছে। একটা সুন্দর আলোকমালা প্রধান পুরোহিতকে যেন পথ দেখিয়ে নিয়ে চলেছে। প্রধান পুরোহিত বলছে, কে আছো গো মাধবেন্দ্রপুরে, একবার দেখা দাও। তোমার লাগি আমার গোপীনাথ করেছে ক্ষীর চুরি। কোথায় আছো গো মাধবেন্দ্রপুরে? প্রধান পুরোহিত ডাকছে, মাগো সেই ডাক যখন রাতের অন্ধকারকে খান খান করে ভেদ করে দিয়ে মাধবেন্দ্রপুরীর কানে গেছে, মাধবেন্দ্রপুরীর চোখ উঠেছে। এত গভীর রাতেতে কে আমার নাম ধরে ডাকছে, কি যেন বলছে আমার জন্য গোপীনাথ চুরি করেছে। হাতের ভাঙা চালা চুপটি করে বসে আছে, আর নয়নের জলে কাঁদছে। এমন সময় সুন্দর আলোকের জ্যোৎস্না, সুন্দর আলোক রাশি মাধবেন্দ্র মুখের উপর পড়ল। আর প্রধান পুরোহিত দেখতে পেল, প্রধান পুরোহিত চেয়ে বলছে, মাধবেন্দ্রপুরী তুমি আমার গোপীনাথকে বড় ভালোবাসো না, তাই তুমি আমার গোপীনাথের অমৃত গেলে প্রসাদ কেমন করে তৈরি হয় জানতে চেয়েছিলে না? তোমাকে আমি বলিনি? এই নাও আমার গোপীনাথ তোমার ভালোবাসার উপহার দিয়েছে। কি করেছে জানো? তোমার জন্য আমার গোপীনাথ ক্ষীর চুরি করেছে গো। এই নাও ক্ষীরের প্রসাদ, নাও গ্রহণ করো। মাধবেন্দ্রপুরী মাগো নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, দাও দাও আমার প্রসাদ দাও।
দাও দাও আমায়, দাও দাও আমায় প্রসাদ দাও গো। প্রসাদ দাও, আমার গোপীনাথের প্রসাদ দাও। আমার গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে, প্রসাদটা নিয়েছে মা, প্রসাদটা ভক্ষণ করছে। আর মাটির পাত্রকে বলছে, ওরে আমার মাটির পাত্র, ওরে আমার মাটির পাত্র, তোর জন্ম ধন্য হয়ে গেল রে। সবাই তোকে প্রসাদ খেয়ে ছুঁড়ে ফেলে দেয়, আমি তোকে ছুঁড়ে ফেলে দেব না। কেন জানিস? তোর গোটা শরীরের মাঝে লেগে আছে আমার গোপীনাথের হাতের স্পর্শ। তাই ওরে মাটির পাত্র, তুই আমার কাছে আর কি হয়েছিস জানিস? তুই প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছি, মহাপ্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছি, মহাপ্রসাদ হয়ে গেছি, তুই আমার কাছে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ হয়ে গেছিস। আমি তোকে ছুঁড়ে ফেলে দেব না, আমি তোকেও ভক্ষণ করব। ওই মাটির পাত্রটাকে মা করেছিল কি, ভেঙে না ভেঙে গড়িয়ে নিয়ে আঁচলের খুঁটে বেঁধে রেখেছিলেন। আর প্রত্যেক দিন একটি করে ওই মাটির পাত্রের টুকরো ভক্ষণ করতেন। তো যাই হোক, এরপর কি হলো, মা ব্রাহ্মণ বাড়ি চলে গেল। আর এই মাধবেন্দ্রপুরী ভগবানের প্রসাদ গ্রহণ করে গোপীনাথের মন্দিরে গিয়ে পড়লো। গোপীনাথকে মন্দিরে গিয়ে কি বলছি, গোপীনাথ, গোপীনাথ, এ তুমি কি করেছো? তুমি আমার মতো ভিখারির জন্য ক্ষীর চুরি করলে। গোপীনাথ, সবাই তোমাকে চোর বলে, সবাই তো তোমাকে চোরই বলে। পৃথিবীর বুকে যত চোর আছে তুমি নাকি সবচেয়ে বড় চোর।
তুমি ব্রজের নবনীতা চোর, গোপীদের দুকুল চোর, যশোমতী মায়ের হৃদয় চোর, নন্দ রাজার প্রাণ চোর, রাধা রানীর মন চোর, নব অম্বদের শ্যামল কান্তি চোর, ভক্তজনের বহু জন্মার্জিত পাপ চোর, পৃথিবীর মধ্যে বড় চোর তুমি। আর আজ আমার মতো ভিখারির জন্য তুমি ক্ষীর চুরি করলে, আমার মতো ভিখারি সাধুর জন্য তুমি ক্ষীর চুরি করে চোর অপবাদ নিয়ে নিলে। কাঁদছে না, হ্যাঁ? কেঁদে কেঁদে কি বলছে গোপীনা, কাল সকাল বেলা হলে উড়িষ্যার জনগণ ছুটে আসবে, সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে এই সেই গোপীনাথ, এই সেই গোপীনাথ যে ওই ভিখারি সাধুটার জন্য ক্ষীর চুরি করেছে। সবাই তোমার দিকে আঙুল তুলে বলবে, সবাই তোমাকে নতুন নাম দেবে, সবাই তোমাকে নতুন নামে ডাকবে। কাল থেকে তোমার কি নাম হবে জানো গোপীনাথ? কাল থেকে তোমার কি নাম হবে জানো? কাল থেকে তোমার নাম হবে এই পবিত্র ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যের রেমুলা যাবে।